সন্ধ্যার পরে নিয়ে গেছে, কোরআন শরীফ হাতে নিয়ে বলছে যে আমরা বিয়ে করব। আমার পরিস্থিতি শিকার আমার কিছু করার ছিল না। 20 লাখ টাকা 30 লাখ টাকা এরকমের অফার করে। 2022-এ গর্ভবতী হয়েছে। টাকা দিয়ে কি আমার জীবন কি দুইটা বাচ্চা ও জীবন মারে ফেলাইছে। 2018 সালে নগরের কাঠপট্টি সড়কের আমজাদ জুয়েলার্সে স্বর্ণ কিনতে গিয়েছিলেন কলেজ ছাত্রী রুমি আক্তার নিপা। এ সময় কৌশলে তার মোবাইল নাম্বার রেখে দেন জুয়েলার্সের স্বত্বাধিকারের ছেলে সাকিব হাওলাদার। বাবার দোকান কাঠপট্টিতে আমজাদ জুয়েলার্সের ওর নিজের দোকান ওটা। হ্যাঁ, সেইখানে আমি গিয়েছিলাম। সেই থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে। 2018 থেকে আমার সাথে পরিচয়। এক সময় এই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন সাকিব। একদিকে ছেলের অর্থ সম্পদ, অন্যদিকে ছেলের চেহারা নায়কের মতো দেখে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই রাজি হয়ে গেলেন এই কলেজ ছাত্রী রুমি। 18 পরে আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ করার পরে অনেকবার ফোন দেওয়ার পরে আমি তার সাথে কথা বলতে চাইতাম না, কিন্তু সে আমারে বলতো এমনিতে ফ্রেন্ড হিসেবে কথা বলবে। হ্যাঁ, এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে রিলেশনের প্রস্তাব দিয়েছে। দেওয়ার পরে আমি তারপরও রাজি হয়েছিলাম না, যে আমি গরিব, হ্যাঁ সে বড় লোকের ছেলে। তারপরে সে আমারে অন্য কথা বুঝাইয়া তারপরে এইভাবে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে রুমিকে তার খালামণির সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে একটি বাসায় নিয়ে যায় সাকিব। কথা বলার পর 1-2 বছর পরে তার খালামণি আছে, তাদের বাসার কাছাকাছি ওইখানেই সে আমারে বলছে যে খালামণির সাথে পরিচয় করিয়ে দেবে। হ্যাঁ, বাট আমি এইসব কিছুই জানি না। আমি জানি যে তার খালামণির সাথে আমাকে কথা বলাবে বা আমার বিয়ে সম্পর্কে তার খালামণির কাছে বলবে। আমি ওই বাসায় যাওয়ার পরে তার সন্ধ্যার পরে নিয়ে গেছে। দিনেও না, আমি বিকালে বলছিলাম যে এখন যাব, কিন্তু সে বলছে সন্ধ্যার পরে। এই তরুণীর দাবি, খালামণির বাসায় যাওয়ার পর তাদের দুজনকে একটি ঘরের ভিতরে ঢুকিয়ে বাহির থেকে তালা মেরে চলে যান খালামণি। পরে যাওয়ার পরে তার খালামণি আমার সাথে কথা বললো, জিজ্ঞেস করলো আমার কথা, ঠিকানা জিজ্ঞেস করলো। বলার পর সে আমাদের রেখে বাইট সাইডে নক করে সে অন্য বাসায় চলে গেছে। তারপর আমি যখন জিজ্ঞেস করি ওর কাছে যে সাকিব তোমার খালামণি কোথায়, বলতে এসে যে সমস্যা নেই, আমরা কথা বলি, খালামণি গেছে, আসবে না ফোন। রুমি তখনও কল্পনাও করতে পারেনি সামনে তার সাথে কি ঘটতে চলেছে। এ সময় সাকিব তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাইলে রাজি হচ্ছিলেন না তিনি। তারপরে আমি অনেকবার ওরে বোঝানোর চেষ্টা করছি যে দেখো এগুলো করা ঠিক না, হ্যাঁ আমরা বিয়ে করি তারপরে এইগুলো হবে, কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না। বলতেছে যে না আমরা বিয়ে করব, হ্যাঁ এইখান দিয়েই বের হই, তারপর আমরা বিয়ে করবো অনেক। তারপরে আমি রাজি হইনি। সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোরআন শরীফের উপরে হাত রেখে তার সাথে শারীরিক সম্পর্ক করেন তার প্রেমিক সাকিব। আমার এই কোরআন শরীফ শপথ নিয়ে, কোরআন শরীফ হাতে নিয়ে বলছে যে আমরা বিয়ে করব। তারপরে আমার পরিস্থিতি শিকার আমার কিছু করার ছিল না, সেই পক্ষে আমার এই রকমের কাজ করতে হয়েছে। ঘটনার এখানেই শেষ নয়। খালামণির সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক করার পর এবার চলে গেলেন তার ভাবির বাসায়। তার ভাবির সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেও সেখানেও করলেন একই কর্মকাণ্ড। সেখানেও তার সাথে একাধিক শারীরিক সম্পর্ক করেন তার প্রেমিক সাকিব। ওর বাসায় আমার কয়েকদিন নিয়ে গেছে, বলছে যে ওর ভাবির সাথে পরিচয় করিয়ে দিবে। ওর মা ছিল না, তারপর সেই ক্ষেত্রেও আমার সাথে এরকমের কাজ করা হয়েছে। আসলে আমারে ও বাইরে এক কথা বলছে, ভিতরে নিয়ে অন্য কথা। প্রেমিকের সাথে একাধিক শারীরিক সম্পর্ক করার পর একটি পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। একটি পর্যায়ে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য উঠে পড়ে লাগেন সাকিব। 2022-এ গর্ভবতী হয়েছি। 22-এ হওয়ার পরে তারপরে আমি ওর কাছে বলার পর ওর কাছে অনেক অনুরোধ করা হয়েছে, সেটাও ও নিজের ইচ্ছাগতভাবেই করছে। হ্যাঁ, বলার পরও বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাচ্চা নেবা, সমস্যা নেই। কিন্তু সেই কথা বলে তারপর পরবর্তীতে আমারে বলতেছে যে এখন অনেকজন, তোমার মামা সবাই আত্মীয় স্বজন জানলে অনেক খারাপ হইবে, তোমারও বদনাম আমারও বদনাম, আমরা এইটা তুমি নষ্ট করো, তারপরে আমরা বিয়ে করব। হ্যাঁ, তারপর আমি অনেক রাজি হইনি। আমার জোর জবরদস্তি করে অনেক কিছু বললে তারপরে ভয় দেখাইয়ে বলতেছে যে তুমি এইটাই করো, তারপর আমরা বিয়ে করব। সেই সময় আমার বাচ্চারা নষ্ট করে। রুমি দাবি করেন প্রেমিক সাকিবের কথা অনুযায়ী তিনি আবারও অন্য জায়গায় বাসা ভাড়া নেন। সেখানেও তাদের একাধিক শারীরিক সম্পর্ক হলে তার গর্ভে আবারও আসে সন্তান। তারপরে আমার বাসা থেকে বের হইতে বলে, আমার মামারা বিয়ে দিতে চায়, অনেক চাপ দিতে আসছে। তারপর বলতেছে তুমি বলো সবার কাছে তোমার বিয়ে হয়েছে, তোমার মার কাছে বলো, তারপর তুমি বাসা ভাড়া নাও। এইটা করার পর তারপর বটতলা আমিরকুঠির ওইখানে আমরা বাসা ভাড়া নিয়েছি। তো আমার সাথে একটা মেয়ে ব্যাচেলার ছিল, ওর হাজবেন্ড আর আমি আর আমার সাকিব।
হ্যাঁ, তারপরে আমরা সেই বাড়িওয়ালার কাছেও বলছি যে আমরা দুই বোন আর দুই হাজবেন্ড, আমার হাজবেন্ড মাঝে মাঝে আসবে। এইটা বলার পর সেইখানে আমি 1 বছরের মতো থাকি। এবারও গর্ভে বাচ্চা আসার পরে সাকিব তাকে বিভিন্নভাবে চাপ দেন এবং একটি পর্যায়ে তাকে একটি মেডিসিন এনে দেন এই বাচ্চা নষ্ট করার জন্য। একটি পর্যায়ে তিনি না পেরে আবারও একই ভুল করলেন দ্বিতীয়বারের মতো। সেইখান থেকেও আমি অসুস্থ আবার। তো আমি তখন বুঝতে পারিনি যে আমার একটা বাচ্চা হয়েছে। ও আবার সেই মেডিসিন আমারে আবার নিয়ে এসে খাওয়ানো করছে। আমি বলছি এইটা খেলে তো আমার অনেক অসুবিধা হতে পারে। বলতেছে যেন আমার এক ফ্রেন্ড আছে, তার কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। এইটা বলার পর সে ওই রকমের একই অবস্থাভাবে আমার ওইভাবে করার পর আমি আবারও ওষুধটা খাওয়ানো হয়। ঘটনার এক পর্যায়ে রুমির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেন সাকিব এবং তাকে বলে দেন এই সম্পর্ক আর কোনোভাবেই ধরে রাখা যাবে না, আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে গেল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। 17 তারিখ আমাদের বাসায় আসছে, 18 তারিখ আমার খালামণি তার মার সাথে কথা বলছে, সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। আর বিয়ে করছে আসলে আমি সঠিকভাবে জানতেইছি না যে কবে, কিন্তু যেদিন করে আমি তারপরে কি করব, ওর মা তো তারপর আমাদের সাথে যোগাযোগ করে না। তারপর ওর 2 ফ্রেন্ড আছে, সে এসে আমাদের এই কোকোনাট হাউজিংয়ের মধ্যে আমার এসে বলতেছে তার সম্ভব না বিয়ে করা, ঠিক আছে। তারপর আমার ভাই আছে, ভাই বলছে যে কেন সম্ভব না, বলতেছে আমাকে সময় দিতে হবে। বলতেছে তোমার তো 1 সেকেন্ডও সময় দিতে পারবো না, তুমি 7 8 বছর সময় নিচ্ছো, কেন এখন সময় দেবো? বলতেছে না আমাকে 2 বছর সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফ্যামিলির সাথে কথা বলি। বলতেছে আচ্ছা ঠিক আছে। এইটা বললে তারা চলে যায়, তার 2 ফ্রেন্ড আসে এইগুলো বলার পরে তারপর তার মা আর আমাদের সাথে যোগাযোগ করে না। তার মা কি করছে, যেদিনকে আমরা তারপর দেখি যে কেউই আসে না, কোনো উপায় না পেয়ে একটা পর্যায়ে আইনের আশ্রয় নেন এই তরুণী। সকল কিছুর ভিত্তিতে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং কিছুদিন জেল খাটার পর তিনি আবারও বেরিয়ে আসেন। তারপর আমরা আইনের কাছে যাই, পুলিশের কাছে যাই, কাউনিয়া থানায় যেয়ে তারপর অভিযোগ জানাই। প্রথমত ওর নামে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে তার দোকান থেকে যেদিনকে তারে ধরানো হয়েছে সে সেদিনকেই বউ উঠাইয়ে আনছে। হ্যাঁ, সেদিনকেই বউ উঠাইয়ে আনছে। তো সে অনেক আশা করছিল বউ উঠাইয়ে আনছে এইখানে। হ্যাঁ, কিন্তু আল্লাহ, ওই যে উপরে আল্লাহ আছে, আমার সমস্যা না, আমার কাছে আছে আমার আল্লাহ। টাকা দিতে চায় আমারে। হ্যাঁ, টাকা 20 লাখ টাকা, 30 লাখ টাকা এইরকমের অফার করে। বিভিন্ন লোক আমাকে ফোন দিয়ে বলতেছে যে মামলাটা উঠাই দাও, এইরকমের টাকা দেবো, আমরা সমাধানে আসি। সমাধান আসলে কি টাকা দিলে কি আমার জীবন কি সেই আগেরগুলো কি ফেরত দিতে পারবো? হ্যাঁ, আমি টাকা চাই না, আমি চাইছি, আমি থানায় পুলিশের কাছেও বলছি যে ওরে আমার বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি ওর সাথে সংসার করতে চাই। এখন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছিলেন এই তরুণী। তার সাথে যে অন্যায় হয়েছে, তার সাথে যে ঘটনাটা ঘটেছে, এর সুষ্ঠু বিচার চাচ্ছেন তিনি। আসলে মানুষের জীবনে কত রকম ঘটনাই ঘটে, কিন্তু এর বিষয়টা একদম আলাদা। বিগত 5-7টি বছর তার জীবন থেকে হারিয়ে ফেললো, তার সাথে হারিয়ে গেল 2টি সন্তান। আমি এই খবর পেয়েছি যে সে দোকান করে, তার আজকে টাকা আছে দেখে সে দোকান করতেছে, আর আজকে আমি টাকা নাই দেখে আমি কোনো সমাধান পাইতে আসছি না। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।